আমি গরিবের মেয়ে, আমার সর্বনাশ করবেন না স্যার, দোহাই আপনার। তোমার কোনো সর্বনাশ হবে না, আমি তোমার জীবনের সব দায়িত্ব নেব। হ্যাঁ প্লিজ রোকেয়া, না করো না প্লিজ। আপামনি, 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 কি হয়েছে আপামনি? আমাকে কিচ্ছু জিজ্ঞেস করো না, কিছু না। করিম, আমি ছোট কাজ করি, কিন্তু আমি সব বুঝি। হও আপামনি, গরিবের বিচার বড় লোকের কাছে নাই, গরিবের বিচার বড় লোকের কাছে নাই। হও, গরিবের বিচার নাই, গরিবের বিচার নাই। মালিক আমার সব দায়িত্ব নিতে চায়, তার মানে আমাকে কি সত্যি স্ত্রীর অধিকার দিতে চায়? ওই সেমরি, বিয়া না হইতে কে তো সর্বনাশ করলো? সর্বনাশ নয় নানি, সে আমাকে কথা দিয়েছে ও বিদেশ থেকে এলে আমাকে স্বীকৃতি দিয়ে ঘরে নিয়ে যাবে। আরে এসো রোকেয়া, কেমন আছো তুমি? আপনি আমাকে যেমন রেখেছেন। এই দেখো, তোমার জন্য কত কি এনেছি, এগুলো সব তোমার। দেখো তোমার পছন্দ হয় কিনা। স্যার, যা দরকার তা তো আনেননি। কি দরকার তোমার? বিয়ের কাপড়। হোয়াট? বিয়ের কাপড় দিয়ে কি হবে? ওটা পরেই তো আপনার সঙ্গে আমার বিয়ে হবে। কি বলছো তুমি? হ্যাঁ, আমাকে বিয়ে না করলে আপনার বংশধরের পরিচয় কি হবে? রোকেয়া! হ্যাঁ স্যার, আমার পেটে আপনার বংশধর। আমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিন স্যার, আর আমার সন্তানকে পিতার পরিচয় নিয়ে সমাজে বেঁচে থাকার সুযোগ দিন। অসম্ভব। তাহলে এখন এই সন্তানকে আমি কোথায় যাব? হাসপাতালে। ওই সন্তানটাকে নষ্ট করে দাও। এই নাও টাকা, লাগলে আরো দেবো। টাকা আমি নিলাম স্যার, এই টাকা দিয়ে আমি ফিডার কিনবো, এই টাকা দিয়ে আমি দুধ কিনবো, আপনার টাকা দিয়ে আপনার সন্তানের ভরণ পোষণ করবো। রামাত! জি স্যার। ভেতরটা পরিষ্কার কর। আপামনি, উঠেন, বসেন। আপামনি, আমি সবই বুঝতে পারছি। এই সন্তান নষ্ট করবেন না, যার সন্তান তার হাতে তুলে দিবেন। রহমত ভাই। ও আপামনি, মায়ের কাছে সন্তান সন্তানই। ওই মাইয়া, তোর এই বাচ্চার বাপ কেডা? কইতে না পারলে তোরে আমরা এই বাড়িতে রাখুম না।
বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আজ থেকে তোমার চাকরি নেই, আর কোনোদিন তুমি আমার অফিসে আসবে না। স্যার, স্যার, আপনারা দুটি পায়ে পড়ি, আমার জীবনটা নষ্ট করবেন না। আমাকে বিয়ে করুন, বিয়ে করুন, আমার গর্ভের সন্তানকে স্বীকৃতি দিন চাস তো এখান থেকে চলে যা, নইলে আমি তোকে দুনিয়া থেকে বিদায়। স্যার, আমি চলে যাচ্ছি স্যার। আপনার অরুজত সন্তানকে নিয়ে আমি চলে যাচ্ছি। আপনার কাছে আমি আর কোনো দিন আসবো না, কিন্তু আমার সন্তান আসবে। পিতৃ পরিচয়, বাড়ি, গাড়ি, এই অফিস, এই চায়ের মালিক আসবে। এই নোংরা আবর্জনা পরিষ্কার কর। চুপ করে আছিস কেন? গন্ধে অফিস ভরে যাচ্ছে, তাড়াতাড়ি পরিষ্কার কর। আমি পারবো না স্যার। কি তুই পারবি না? তুই এই অফিসের সুইপার, নোংরা আবর্জনা ময়লা ডাস্টবিনে ফেলে দেওয়াই তোর কাজ। স্যার, আমি সুইপার, নোংরা ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলে দেওয়াই আমার কাজ। কিন্তু আপনাদের মতো বড় লোকের এমন কিছু নোংরা আবর্জনা আছে যা ডাস্টবিনে ফেলে দেওয়া যায় না স্যার। কি বলতে চাস তুই? স্যার, এই আবর্জনাগুলো রোকেয়ার পেটের যে জায়গা থেকে বের হয়েছে সেই জায়গায় আরো একটি আবর্জনা আছে। সেই আবর্জনা আমি কিভাবে ডাস্টবিনে ফেলবো স্যার? বলুন, বলুন স্যার, আমি কিভাবে ডাস্টবিনে ফেলবো? রোকেয়ার পেটে যে সন্তান আছে সেই সন্তানের পিতা আপনি। পৃথিবীর কেউ না জানলেও আমি জানি। আজ হোক কাল হোক সেই সন্তানের স্বীকৃতি আপনাকে দিতেই হবে। তুই পারের বাচ্চা, গুলি করে মার। ওই নানি, জলদি বাইরো। আর ওই কলঙ্কিনী ভাইয়ারাও বাইর করো। কলঙ্কিনী মহিলা কই? বাইর করো, ঘর থেকে বাইর করো। বাবারে, তোমরা একটু চুপ করো, মাইয়াটা আর প্রসব বেদনা উঠছে। কি? শোনো নানি, ওই যারও সন্তান যদি তোমার ঘরে প্রসব করে তাহলে তোমার আমরা মহল্লা ছাড়া করো। চুপ করো তো ভাই, তোমার কি দয়া মায়া নাই? তোমার ঘরে কি মা বোন নাই? হ্যাঁ, প্রসব বেদনা উঠছে মাইয়াটা। আর ভাই চুপ করো। না না, আপনার নানিকে কিচ্ছু বলবেন না। আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। মা গো,
গরিবের ঘরে তুই, গরিবের ঘরে তুই, গরিবের ঘরে তুই এমন একজন, তুই যে মোদের কত আপন, তুই যে মোদের কত আপন। শুন রে শুন শুন রে ভাই, তোকে যে বলে যাই, শোন রে শোন শোন রে ভাই, তোকে যে বলে যাই, কখনো কারো তুই ভাঙিস না মন। গরিবের ঘরে তুই এমন একজন, তুই যে মোদের কত আপন, তুই যে মোদের কত আপন। আশার আলো, পূর্ণিমা চাঁদ যেন ঝলমল, দুঃখের দিনে তুই সুখের হাসি, সবাইকে যাবি তুই ভালোবাসি। বুকে নিয়ে তোকে ভাই কত যে শান্তি পাই, বুকে নিয়ে তোকে ভাই কত যে শান্তি পাই, এমনই থাকিস তুই সারা জীবন। গরিবের ঘরে তুই, গরিবের ঘরে তুই, গরিবের ঘরে তুই এমন একজন, তুই যে মোদের কত আপন, তুই যে মোদের কত আপন। সবার কাছে তুই হবি দামি, ভারত নিয়ে তোর যাব রে, টুকটুকে বউ একটা আনবো ঘরে। শোনো হে দয়াময় আশা যেন পূর্ণ হয়, শোনো হে দয়াময় আশা যেন পূর্ণ হয়, বাবা ভাইয়ের চোখে তুই যে স্বপন। গরিবের ঘরে তুই, গরিবের ঘরে তুই, গরিবের ঘরে তুই এমন একজন, তুই যে মোদের কত আপন, তুই যে মোদের কত আপন। শোন রে শোন শোন রে ভাই, তোকে যে বলে যাই, শোন রে শোন শোন রে ভাই, তোকে যে বলে যাই, কখনো কারো তুই ভাঙিস না মন। গরিবের ঘরে তুই এমন একজন, তুই যে মোদের কত আপন, তুই যে মোদের কত আপন, তুই যে মোদের কত আপন, তুই যে মোদের কত আপন। মামনি, আমি পাস করেছি সেকেন্ড ক্লাস। ব্রেভো ব্রেভো মাই সান, আমি খুব খুশি হয়েছি। তার চেয়ে বেশি অবাক হয়েছি এই ছেলেটির রেজাল্ট দেখে। ড্যাডি, এ তো বাচ্চা, আমাদের বন্ধু, ভীষণ ব্রিলিয়ান্ট। আই লাইক হিম আঙ্কেল।
গোবরের পদ্ম ফুল। এই ছেলেটিকে আমার দরকার। নেশা, তোমার ব্রিলিয়ান্ট বন্ধুটিকে আমার কাছে নিয়ে আসবে। ওকে ড্যাডি, চলো। চলো। এসো না, এসো। ব্যাপারটা কেমন যেন মনে হচ্ছে। পত্রিকার ছেলেটিকে নিয়ে খান বেশি মাতামাতি করছে। তুমি কোনো চিন্তা করো না তো, আমি নেশাকে লায়নের সঙ্গে বিয়ে দেব। লায়ন, ড্যাড, তুমি কিন্তু নেশার পিছু ছাড়বে না। ওকে ড্যাড। আরে তুমি এবার তোমাকে আমার সঙ্গে যেতে হবে। কোথায়? আমার ড্যাডির কাছে। আমি তো তোমার ড্যাডকে চিনি না। কিন্তু আমার ড্যাড তোমাকে চেনে। এই দেখো, এই ছবি আমার ড্যাডির কালেকশন। ভুল করছো তুমি, আমার ছবিটা তোমার বুকে রেখে। ভুল নয় বাচ্চা, এ আমার নিঃস্বার্থ ভালোবাসা। তোমার ড্যাডকে বলো আমি গরিব ঘরের পঙ্গু বাবার সন্তান। রাজা, রাজা, কি রে বাপ, অহনো কি রিক্সা নিয়ে ফিরে নাই? মামুনি, কি হয়েছে? দুধটা খাই নাও। খাও, খাও না। আর খাবো না। ঠিক আছে, ঠিক আছে। লক্ষ্মী মামুনি। রানী খেতে দে। আইছে, উনি খাইতে আইছে। চাচা শুনছো তোমার পোলার কথা? কেন, কি হয়েছে? হইছে আমার মাথার খুলি। ঘরে যে চাইল ডাল লবণ তেল কিছুই নাই, সে খবর রাখিস? সে কখন থেকে ওনার অপেক্ষায় বসে আছি, আর উনি আইছে খালি হাতে। এই সংসার আমি আর চালাইতে পারুম না। এত ঝামেলা আমার ভাল লাগে না। পাগলি দেখি আজ কাজের খেপাই খেপছে। এই নে ধর, এইটা সরষের তেল ধর, আর এটা হইলো নারকেল তেল। যা বাবা, বাজারে যা। আচ্ছা চাচা, তুমি কত দেখি সংসার করতে গেলে এইসব লাগে না? পুরুষ মানুষ বাজারে না গেলে সংসারে মোটা বাজার হয়। তোর কথা সবই ঠিক, রাজা এসব বুঝে না। বউ ঘরে নেই, বুঝবো কেমনে? তাইলে বিয়াটা করো ওনাকে। করমু করমু। চাচা, মাইয়া দেখছো? হ্যাঁ দেখছি। মাইয়াটা আমার থেকেও সুন্দর। কও না চাচা। তোর মতোই সুন্দর। লজ্জা পাইছে। সবাই ওরে পাগলি কয়, আসলেও পাগলি না, বড় ভালো মাইয়া। বুঝেছি, ওকে তোর খুব পছন্দ হয়েছে, তাই না? বেশ তো, বাদশাকে একদিন আমার কাছে নিয়ে আয়। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অমন ছেলেকে হাতছাড়া করা ঠিক হবে না। থ্যাংক ইউ ড্যাডি। কিরে মা? ড্যাডি, পাগলি মেয়ে। হারামজাদি, তোকে দিয়েছি বিছানা পত্র ঠিক করতে, আর তুই নেশার চিরুনি দিয়ে মাথা নাড়াচ্ছিস। তোর সাহস কত বড়! আর তোকে আল্লাহ আল্লাহ আল্লাহ
এই দুনিয়াতে গরিবের বিচার নাই। মেয়ের সাথে এরকম ব্যবহার না করলে ওরা মাথায় উঠে যায়। বড় লোকের বাড়িতে এসে ওদের জন্ম যে ওই বস্তিতে, সেটা ওরা ভুলে যায়। নেন ধরেন। হাত মুখ ধুইয়া ঘরে আহেন, আমি ভাত দিতেছি। এইখানে রাজা, এইখানে রানী, খুব মানাইব। রাজা, আমি তোর গলা জড়ায় ধরে শুয়ে থাকুম। রাজা, রাজা, আমার রাজা, রাজা। ওই ওই পাগলি, আমার বিছনা শুয়ে আসছিস কেন? বল, নাম আমার বিছনা থেকে, নাম। হ্যাঁ, আবার কান্না শুরু করে দিল। তোর চেহারাটা দেখেছি জানে দিয়ে, নোংরা পেতনি। যা এখান থেকে। গন্ধওয়ালা চেরাই না দিছস, চলে ঘরে সবার না দিছস, আমি সাইডে থাকুম কি দিয়া? হ্যাঁ, গেলি গেলি এখান থেকে। তোমার মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এদেশে প্রয়োজন। তুমি লেখাপড়া শেষ করে আমার ল্যাবরেটরিতে জয়েন করবে। আমি তোমাকে দেশের সবচেয়ে বড় কেমিস্ট বানাবো। রাইট? Yes, right. হ্যালো স্যার, ল্যাবরেটরিতে একটু আসবেন? আমি এক্ষুনি আসছি। তাহলে বাচ্চা, তোমরা দুজনে কথা বলো, আমি আসছি। হ্যাঁ, আচ্ছা। খালি হাতাইছো কেন? খালি হাতাইছো কেন? চাল ডাল কই? আজকে ধান্দাবাজি করতে পারি নাই। খালি ধান্দাবাজি করো? হ্যাঁ, আমার পেটে ক্ষুধা নাই? আমার খাওয়ান লাগে না? যাও চাল ডাল নিয়ে আসো, যাও। এই শরীরে না খেলেও তো চলে, তারা তো ঠিক না রে মাগুমা। আমার আল্লাহ নবীজির নাম, উদার জ্বালা বড় জ্বালা পয়সা দিয়া যান। আমার আল্লাহ নবীজির নাম, তাদের বরকত পাবে সবাই হাসরের ময়দান। আমার আল্লাহ নবীজির নাম, আমার আল্লাহ নবীজির নাম, অন্ধ কানা লোলায় আমরা দয়া কইরা যান। আমার আল্লাহ নবীজির নাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আল্লাহ আল্লাহ, উদার জ্বালা বড় জ্বালা দয়া কইরা যান। আমার আল্লাহ নবীজির নাম। রানী থাম। কেন? বাদু আওয়াজ। উদার জ্বালা বড় জ্বালা পয়সা করেন দান। আমার আল্লাহ নবীজির নাম, অন্ধ আসল করে রানী, আসল ফকির আসিয়া পড়িয়াছে। এখন উপায় অন্য এলাকায় যাইতে হইব। মানে রাখ, শালা সব জায়গায় প্রতিযোগিতা। তুই আল্লাহর নামে ছাড়া দে। এবার গাইটা ব্রেক কর। আসসালামু আলাইকুম। কোন মহাজনের লোক তোমরা? আমরা তো আল্লাহর ফকির, আমরা কোনো মহাজন টহাজন নাই। এই এলাকা তো আমাগো। ফকির আমার এলাকা কি? আল্লাহর দুনিয়ায় সব হানে যেতে পারি আমরা। ওই বেশি বাড়াবাড়ি করো না। এই এলাকা ছেড়ে এক্ষুনি চলে যাও। যদি না যাই বিপদ হইব। মর্নালি কেতইয়া গেছি ও মাগো, ও মাথা বাড়ি দিব, চুরি করবো।
কোনো বিপদ নাই, বিপদ আসান করিয়া ফেলিব। এই এত টাকা বান্ডিলে আইলো কেমনে? দেখি করিয়ে দেখি। এই বুড়া কোনো কথা কবি না, আছে চাপাই একটা সিপাইয়া দিমু শালা। তোকে মহাজন নাতির কাছে গিয়ে পিছাব দে, তোকে কবর কি পারো? এত টাকা আসিত কই? না হরিব টাকা। আপামনি, চাকা তো পাংচার হয়ে গেছে গা। কি যে করি? পেয়েছি। রিক্সা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। রিক্সা যাবে? কোথায় যাবেন? লতিফ ছাত্রাবাস। এখনো নেশা আসছে না, ব্যাপার কি? গরম। রাখো 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 না বাদশা। সরি বাদশা, এসো রিক্সা এসো। ওঠেন স্যার। ইয়ে নেশা, আজ আমি কোথাও যাব না, তুমি যাও। বাদশা, তুমি আমাকে ভুল বুঝো না, আমি তো ইচ্ছে করে লেট করিনি। তাছাড়া ক্ষমা চাইছি তোমার কাছে। ওঠেন স্যার, রাগ করেন না। আপামনি মাপ চাইতেছি না। ওঠেন ওঠেন। এসো এসো বলছি। এই রিক্সা ওঠো। এটা রাখো, আমার দিকে তাকাও। বাদশা, রাগ করেছো? কথা বলছো না কেন? যতক্ষণ আমি তোমার পাশে থাকি, পৃথিবীর সমস্ত সুখ আমার বুকে বাসা বাঁধে। আপামনি, আমি কি প্রেম বাগান যাব? প্রেম বাগান মানে? যেখানে প্রেমিক প্রেমিকারা বসে বসে প্রেম করে, সেটাই তো প্রেম বাগান। তুমি তো বড় রসিক। এই নাও। আপামনি, আরো 20 টাকা দিন। 40 টাকা ভাড়া? প্রেমিক প্রেমিকার জন্য ডবল ভাড়া। আস্তে আস্তে রিক্সা চালিয়েছি, সময় বেশি লেগেছে। আপনারা দুজন প্রাণ ভরে কথা বলেছেন, ভাড়া তো বেশি লাগবেই। সবে তো শুরু আপামনি, এখন থেকে সবকিছু ডবল ডবল। তুমি তো খুব ভালো কথা বলতে পারো। এই নাও আরো 20 টাকা। খুশি তো? হ্যাঁ আপামনি, তবে ওনাকে পেয়ে আপনি যা খুশি হয়েছেন তার চেয়ে একটু কম। কি হয়েছে বাদশা? কি হয়েছে তোমার? আপামনি, উনি মনে হয় ভয় পেয়েছেন। ঠান্ডা জায়গায় নিয়ে গিয়ে ঠান্ডা করুন, যান। চলো চলো না। বাদশা, কি হলো তোমার? আমি আজ তোমার সাথে কথা বলতে পারবো না নেশা। আমি বাসায় যাব। কেন? না মানে অনেকদিন ধরে বাসায় যাইনি তো। ভাইজান হয়তো রাগ করেছে। রাজা ভাই, রাজা ভাই, হাসতেছো কেন? পাগল হইলা নাকি? আরে আমি পাগল হই নাই, পাগল হয়েছে আমার ভাই। এমন পীড়িতের জালে আটকায়া পড়ছে, ভবিষ্যতে এই জাল থেকে ছুটবার পারবো না। এমন সেলাই দিলাম, একেবারে পীড়িতের সেলাই। গন্ধা, খালি পিন্দে আর খোলে, কোলে আর পিন্দে, ধনের নাম গন্ধ নাই। দেখি তো কোন জায়গায় কি আছে। এই দেহি বিরাট ফাটা। এই ফাটা সেলাই করতে পান খাইলে তুইব। ওই সামনে ওই নানার দোকান থেকে পান লই আয়। যা যা। চাচা, ও চাচা। কি রে মা, এত টাকাটা কি করতাছস কেন? ভাত খাও, সে কখন থেকে ভাত বাইরে রাখছি, সব তো ঠান্ডা হয়ে যাইবো। খাই রে মা, একটু রাজার লাগিয়া অপেক্ষা করি। রাখো তোমার রাজা। হেই রাজা, রাজ্য জয় নাকি আইবো, তোমার খাওন তুমি খাও। বুঝি, মানলাম। শুন কই
কই? দে নাই তো চুন। যা চুনের বাড়ি লই আয়, যা। ওই বুইড়ার ঘরে বুইড়া চুন ছাড়া পান খাই কেমনে? হ্যাঁ আরে দিতাছি থাম। অহন দিতাছি। হ্যাঁ তুমি জানো না নানি পানে কি কি খায়? হ্যাঁ এই ল চুন খায় মর। দোকান যেদিন ভাঙ্গা ফালামো সেই দিন বুঝবা। হ্যাঁ পাগলি বেটি। না রে ওই রানী কি করস? এত চুন খাস কে? পেট পুড়ে যাইব না? চাচা, গরিবের পেট তো জন্মের পর থেকেই পোড়া। এই সামান্য শুনে আর কি পড়বো চাচা? রানী, মাঝে মাঝে তুই এত হাসা কথা কস, হ্যাঁ লাগে তোরে আমি খুব ভালোবাসি রে। কিন্তু তোমার পোলাই তো আমারে ভালোবাসে না চাচা। হাত মুখ ধুয়ে এসে ভাত খায় না কে? আর কতক্ষণ বয়ে বয়ে পাহারা দিমু? রাজা, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়, ভাত খাবি। তোর লগে বই রইছি। ভাইজান কোথায়? ঘরে। ভাইজান তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে আরে পাঁচাত, কি হয়েছে বল? আমার কোনো দোষ নেই ভাইজান, ওই মেয়েটা আমার পিছু ছাড়ছে না। তোমার মনে কষ্ট দিয়ে আমি ওকে ভালোবাসতে পারবো না। তুই একটা বেঈমান। তোমার সাথে বেঈমানি করার আগে যেন আমার মৃত্যু হয়। আরে ওই ছামড়া, সত্যি করে বল, মেয়েটা তোকে ভালোবাসে কিনা? হ্যাঁ ভালোবাসে, কিন্তু আমি ওকে ভালোবাসি না। বেঈমান, তুই আমার ভাই হয়ে একটা মেয়েকে ঠকাবি? আমার পরিশ্রমের পয়সা দিয়ে তোকে কি বেঈমান বানাচ্ছি? আরে একটা মন ভাঙার মসজিদ ভাঙার সমান কথা। তুই ওই মেয়েটারে ঠকাবি? আমাকে পরিশ্রমের পয়সা দিয়ে তোরে কি বেঈমান বানাইতাছি? আরে একটা মন ভাঙার মসজিদ ভাঙার সমান কথা। যে তোকে ভালোবাসে তার মনে কখনো কষ্ট দিবি না। যদি কষ্ট দিস তুইও সারা জীবন মনে কষ্ট পাবি। হ্যাঁ, হাসা কথা। যে তোরে ভালোবাসে তার মনে কখনো কষ্ট দিবি না। যদি কষ্ট দিস তুইও সারা জীবন মনে মনে কষ্ট পাবি। যে মেয়ে সত্যি তোকে অন্তর দিয়ে ভালোবাসে তুইও তাকে অন্তর দিয়ে ভালোবাসবি, তাহলে অন্তরে সুখ পাবি। অন্তর হলো ভালোবাসার ঘর। যে মায়া সত্যি তুই অন্তর দিয়ে ভালোবাসে তুইও তারা অন্তর দিয়ে ভালোবাসবি, তাইলে অন্তরে সুখ পাবি। অন্তর হলো ভালোবাসার ঘর। ভাইয়া শোন বাদশা, বস। তুই বিদ্বান হয়ে এই বস্তিতে থাকতে পারবি না। তোর বাড়ি হবে, গাড়ি হবে, তুই হবি বড় লোক। কাজী বড় লোকের মেয়ে তো হবে তোর বউ। যা চুটিয়ে প্রেম কর। আরে আমি আছি না? সত্যি ভাইয়া? আরে যা ভাত। নেশা, তোমাকে না মানা করেছি এই ছোট জাতের বাচ্চাদের সাথে মেলামেশা করবে না। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। বাবা, আমার কি হবে? তুমি আমার দোয়া করো।
খোদাকে স্মরণ কর, দিলের ভিতর হিংসা দূর কর, সব ঠিক হয়ে যাবে। বাবা আমার কি হবে? টাকা পয়সা অর্থ ধন সম্পত্তি এসব আমি চাই না। না চাওয়াই ভালো, আর দিলেই ভালো। পড়ছে তোর মনের আশা পূরণ হবে, তবে ওর সুবিধা সম্মুখে দেখিতেছি। বাবা কার? তোদের না রে, আমার। হক মাওলা, হক মাওলা। গুরু আমি আসছি, আমাকে ডাকছে, আমার যাওয়ার ব্যবস্থা কর। একটা রিক্সা ডাক দে। বাবারে দর, সাবধান, বাবা আসেন বাবা। কোথায় যাবেন? আগারগাঁও বস্তিতে। আপনারা কষ্ট করিয়াছেন, আপনারা যান। যান যান। কোথায় যেন যাবেন বাবা? এক কথা কয়বার জিগান লাগে? তুমি যাইতে থাকো, আমি সময় মতো থামাইয়া দেবো আগারগাঁও বস্তিতে। যা না রে বাবা, তুমি তো বড় বেয়াদব শুক্র। হে হেই যাও, ভাড়া নিবা গেলে বগর বগর করে। বাবা বাবা থামাও, রিক্সা থামাও বাবা, রিক্সা থামাও। আল্লাহ আল্লাহ। বাবা যে নামেন। বাবা কত ভদ্র, বলে বাবা নামেন। ওই হারামজাদারা কয় বাবার নাম, হারামজাদারা মানুষ না। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মরণ আলীর বাচ্চা, ভাড়া দে। আপনি আমার নাম জানলেন কেমনে? ওরে বাবা রে, মারে বাবা রে, একটু হয়েছে রে, কাছে আপনি বললাম। আচ্ছা ভাই, তুমি আমাকে মাফ করিয়া দাও, আমাকে মাফ করিয়া দাও। তোর মাপ নাই মরণ আলীর বাচ্চা। কেন কেন মাপ নাই? খন্ড ফকির সেজে মানুষকে ধোকা দিস না তোমার আমার হাত ভাঙিয়া যাইবে, আরে ব্যথা পাইব। বাবারে হাতালে গেলে অত টাকা পাবো কোথায়? ওষুধ আমার টাকা, আমার কাপড় দাও। তাহলে বল, হাত ধান্দাবাজি করবি? না না আর করিব না। তুই আর পাগলি বসে ইজ্জত নষ্ট করতে চাস? এই খালি পা আমার চুলকাইতেছে। পাগলি রাস্তা ভিক্ষা করছে, ভণ্ড মা এসেছে। হাসু কাজ আর আসি তো হইবে না, ওই তো আসিয়া পড়িয়াছে মা জননী। ওই যে খবরদার, খবরদার কইতেছি রাজা, আমাদের কাজ আমরা করি, তুই বাধা দাও না কেন? হ্যাঁ কেন বাধা দিবি তুই? তোরা যা করিস তা অন্যায়, এসব আমি কিছুতে করতে দেবো না। আরে রাখ, বড় লোকেরা অনেক বড় বড় অন্যায় করে, গরিবের উপর আবিচার করে, তখন কথা কনে কেউ থাকে না। আমরা কিছু করলেই অন্যায়। হ্যাঁ বিচার নাই, আসলে গরিবের বিচার নাই, আমরা যা ইচ্ছা তাই করু। হ্যাঁ তাহলে তোরা এই বস্তিতে থাকতে পারবি না, বেরা বস্তি থেকে। কি কইলি? এই বস্তি তোর একার না, আমাকে ভাগ আছে। হ্যাঁ মনালি জলদি বেড়া লাগা, লাগা বেড়া। আরে আমারে আমি অনুত্তেজিত, আমার থামা দেব না। ধান্দাবাজি ছাড়বার পারুম না। হ্যাঁ আমাকে ধান্দা চলবো ইনশাআল্লাহ। মনালি জলদি কর। আরে জলদি করতাছি। আরে এক মুহূর্তে এক লগে থাকুম না। না থাকুম না, এইটাই গরিবের 5 ইঞ্চি দেওয়া। আল্লাহ যদি রাখে। দেখি তুমি এই পাশে আসো, এই পাশে আসো। রাজা রাজত্ব করুক এর জায়গা থাইকা, আমাকে জায়গায় আমরা রাজত্ব করবো। হ্যাঁ এবার তুমি শেষ কথা করো। আমাকে সীমানায় আইলে টেইলি ভাঙ্গা হাতে ধরাই দিমু। হ্যাঁ ধান্দাবাজি ছাড়বার কয়। হ্যাঁ ধান্দাবাজি। কিভাবে বাতাস মারিতেছে, কোথায় গেল? দূরে গেছে। দেখি এই বাতাসের মধ্যে বাতাস ছাড়াইতে পারি কিনা। ঘুমের মধ্যে একটা চান্স লই। তুমি উপরে উঠতেছো না, তোমারে খুব সুন্দর লাগতাছে। আজ একটু উপরে শুই। উপরে শুয়ে লাভ কি? এতদিন ধরে তোমার ঘর করতাছি, একটা সন্তান আমার দিবার পারো নাই। উপরে শুয়ে লাভ কি? কথাটা তো ঠিকই কইছ। তাইলে কি একটু মিশামিশি উপরে শুইতে পারুম না? ঠিক আছে, আমি নিচের তলায় গেলাম, তুমি দোতলায় থাকো। আল্লাহ কি শান্তি। ওই যে গদানি বাতাস ছাড়িতেছে। ওই দেখ আপন মনে কাঁদিতেছে।
আসসালামু আলাইকুম। কাঁদিতেছো কেন গো? এ বা, তুমি একা একা, তোমাকে কলা ধরিয়ে দিল কেডা? মনে হয় এতিম। জানি এতিম বাচ্চা, ওকে বাড়িতে নিয়ে যাই। বউ পেলে খুব খুশি হইবে, নিজেই সন্তান মনে করে মানুষ করিবে। আমার সাথে রাগারাগি করিবে না, আমাকে ভালোবাসিবে। খুলিবে। নিয়ে চলো, নিয়ে চলো, চলো বাবা, চলো চলো চলো। ছেলে ধরা, এরা আমার ছেলেকে চুরি করেছে। বিশ্বাস করো স্যার, আমার ছেলে ধরা না। আমরা ভাবছিলাম এতিম, আমরা চোরও না, বদমাইশও না। রে বিশ্বাস করে, মিথ্যা কথা। এরা ছেলে চুরি করেছে না, কই না, মিথ্যা কথা। মোহন আলী থাকিস না, মোহন আলী বলে গেছে। কে? ও মশা কামড় দিছে। ও পুলিশ ভাই, এটা কয়েল কিনা দেওয়া যায় না? রানী ঘুমাইতে পারতেছে না, আমিও ঘুমাইতে পারতেছি না। রানী জাজিম বিছিয়ে দেই, তুই এর মধ্যে হুইয়া ভর। এটা জাজিম? হ্যাঁ এটাই জাজিম। যা আমি এ 3 মাথা এক কইরা হুইয়া থাও। মহা বিপদ। কিরকম? তোমাদের বিরুদ্ধে শিশু পাচার কেস হয়েছে। কি হয়েছে? এই কেস মীমাংসা করতে 3000 টাকা লাগবে। আল্লাহ, 3 টাকাও তো নাই। হইছে না গা? আপনি কোন আর কথা বলছিস না, আপনি কোনো চিন্তা করেন উকিল সাহেব, আমাকে বস্তিতে গিয়া আমার বাড়ির কাছ থেকে টাকা নিয়ে আসেন। ঠিক আছে। হ্যাঁ, তোমার ভাইয়ের নাম? রাজা। তোমার নাম? আমার নামের সাইজ বেশি ভালো না, 12 বছর মরি থাকি। লেহেন মোহন আলী। ঠিকানা? আগারগড় বস্তি। বাসা নম্বর? 310, মানে 310। আসুস খাবার। তোমার নাম? রানী। ঠিকানা? ওই একই জায়গা, আগাগাঁও বস্তি। আচ্ছা, স্বামীর নাম? ওই টেম্পোরারি আমার নাম করে দে। লেহেন রাজা। রাজা না? হ্যাঁ ঠিক আছে, আমি এখনই তোমার স্বামীর কাছে যাব। আসি। আচ্ছা। রানী রে, রাজা রে স্বামী বানিয়ে দিলি, যদি রাজা ভাই সেতিয়া যায়? চুপ থাক। কে? স্বামী গো স্বভাবই হইল স্ত্রীর উপর চেপতে যাওয়া। কি বললেন? আমার স্ত্রী আর ভাই? ওদের উপর শিশু পাচারকারী কেস হয়েছে। এখন ওদের হাজত থেকে ছাড়াতে জামিন নিতে হবে। কোর্ট ফি অন্যান্য খরচ বাবদ আমাকে 3000 টাকা দিতে হবে। 3000 টাকা? 3000 টাকা তো বাসার পরীক্ষার জন্য জোগাড় করেছি। আজকের মধ্যে টাকা দিতে না পারলে ওদের কিন্তু জেল হয়ে যাবে। ঠিক আছে উকিল সাহেব, আমি টাকা দিচ্ছি, আপনি ওদের ছাড়াবার ব্যবস্থা করুন। তোর স্বামী তোর উপর সেতিয়ে গিয়াছে, তাড়াতাড়ি যা। আরে জানা, ওই যে রাজা আইছে। কিরে বাসা, কখন এলি? অনেকক্ষণ। ভাইজান, সামনে পরীক্ষা, ফর্ম ফিল আপের জন্য 3000 টাকা লাগবে, 2-1 দিনের মধ্যে দিতে হবে। 3000 টাকা নিয়ে যা রাজা, ও টাকাগুলো দিয়ে দে। বাবা, ওই টাকা সব রানী আর মরণালীকে থানা থেকে বের করতে খরচ হয়ে গেছে। কস কি? এখন ওর পরীক্ষার কি হইব? কিছু চিন্তা করো না তো বাবা, আমি ঠিকই জোগাড় করবো, তুই যা যা। আচ্ছা, কিন্তু বিচারের বিচারক তুমি, ও খোদা তোমার একই বিচার। মানুষ বানাইয়া খোদা পাঠাইলা দুনিয়ায়, ধনী রে সবই দিলা, গরিবের বিচার নাই। মানুষ বানাইয়া খোদা পাঠাইলা দুনিয়ায়, ধনী রে সবই দিলা,
দিয়া গরিবের বিচার নাই মানুষ বানাইয়া খোদা বাবা এতক্ষণে আইলি? তুমি এখনো ঘুমাওনি বাবা? কেমনে ঘুমামু? ঝড় বৃষ্টি রাইতে তোরে বাইরে রাইখা আমি কি ঘুমাইতে পারি? কেন তুই এত রাইতে বৃষ্টিতে ভিজা গাড়ি চালাস? তুমি ঘরে যাও, আমার ভীষণ শীত লাগছে, গায়ে জ্বর আসবে মনে হয়। হ্যাঁ কি বললি? যা 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 ঘরে যা, তাড়াতাড়ি মাথা মুছে নে, মাথা মুছে নে, ঘরে যা। জ্বর? সারা রাত বৃষ্টিতে ভিজা গাড়ি চালাইবো, জ্বর আইব না? রাজা তোর গায়ে জ্বর, তুই আবার রিক্সা নিয়ে বাইরে যাইতেছস? বাবা আগামীকাল বাসার পরীক্ষার টাকা জমা দেবার শেষ দিন, ওই টাকা দিতে না পারলে বাসার ক্ষতি হবে বাবা। বাচ্চা বাচ্চা বাচ্চা, তোর যে ক্ষতি হইতাছে তা তোর জানা আছে? বাচ্চা এই বছর পরীক্ষা না দিতে পারলে অন্য বছর পরীক্ষা দিব, তারপরে বছর পরীক্ষা দিব, কিন্তু তোর কিছু হইলে আমি সহ্য করতে পারবো না রে বাপ। বাবা তুমি অস্থির হয় না তো, আমি তোমার জোয়ান পোলা, সামান্য জ্বরে আমার তেমন কিছু হবে না। যাই বাবা যাই। এই যা যা, থামলি কেন? এটা পার হয়ে যা, যা যা বাবা। যেমন কইরাই হোক বাদশার টাকা জোগাড় করতেই হইব। আমার রানীর জোড়া লাখ জোড়া। স্যার আমার 100 টাকা দিবেন, আমার খুব দরকার। 100 টাকা দিয়ে কি করবা? চাইলে অনেক টাকা দেব, তোমার একটা কাজ করতে হইব। কি কাম? আগে বলো তুমি রাজি আছো কিনা? তুমি রাজি থাকলে আমার দোস্ত তোমাদের সব টাকা দিয়ে দেবো। হ্যাঁ আমি রাজি আছি। তাহলে চলো আমগোর সাথে। চলো চলো। আসো আসো, ভিতরে আসো আসো। এখানে আনলেন কেন? কি কাম আমার? তোমার কাজ শুয়ে থাকা, কোনো পরিশ্রম নাই, পরিশ্রম যা করার আমরাই করব। ও বুঝো না? হ্যাঁ বুঝছি। তার জীবনের প্রথম তো, তার টাকা ছাড়া। এই নিয়ে টাকা দুইজনের। তাহলে একজন বাইরে যান, আমার শরম করে না বুঝি। ওই তুই বাইরে যা, বাইরে যা, দূর শালা, তুই বাইরে যা, আমি আগে, তুই যা। ওই যা কইতাছি দিমু একটা যাইতাছি। দেখো তো কাপড় খুলে লাগে। আসো। এই তো আসছি।
ভাইজানের অসুখ, তোমার কাছে টাকা পাঠিয়েছে, আমাকে খবর দেয়নি কেন? ভাইজান কাম সারছে, অন্ত সব উল্টা পাল্টা হয়ে যাবো। ভাইজান 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 ভাইজান, তোমার কি অসুখ হয়েছে? তুই এমন কাঁদছিস কেন? কে তোকে খবর দিল? ভাইজান, আমার কাছে তুমি লুকিও না। আমি জানি তুমি আমার পরীক্ষার টাকা জোগাড় করতে গিয়ে তোমার আজ এই অবস্থা। তোমার জীবনের চেয়ে আমার পরীক্ষা বড় নয় ভাইজান। আরে পাগল, কাঁদিস কেন? সর্দি জ্বর কদিন থাকে? রানী, কেন এত পাগলামি করিস? কেন এত ধান্দাবাজি করিস? এই পেটটার লাইগা, এই পেটে যে বড় খিদা রে রাজা। আমার কথা দে, আর ধান্দাবাজি করবি না। আগে তুই আবার আমার শাসন করবি, ধমক দিবি, বাবারে দেখাশোনা করবি, সংসারের সমস্ত দায় দায়িত্ব তুই দুই হাতে তুলে নিবি। তোরে শাসন করুম, তোরে ধমক দিমু, বাবারে দেখাশোনা করুম, তোর সংসারে দায় দায়িত্ব এই হাতে তুলে নিমু। কিন্তু এই দুনিয়াতে এমন কি কেউ নাই রে রাজা, যে নিজের হাতে এই রানীর দায় দায়িত্ব তুলে নিতে পারে? ক রাজা ক, এমন কি কেউ নাই? আছে আছে রানী, আছে। রাজার রাজ্য কি রানী ছাড়া চলে? হ্যাঁ রানী, এই রাজার মনের রাজ্যে তোর জন্য ভালোবাসা ঘর বানিয়ে রেখেছি। আজ থেকে এই ঘরে তুই বসবাস করবি। হ্যাঁ রানী। রাজা, রানী, রাজা। কি হয়েছে? ওরা দুইজনে অবৈধ কাম করছে। বলে কি? আমরা বিচার করুম। ভাই সাহেব, আপনারা চুপ করুন। আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, আপনারা গন্ডগোল না করে একজন কথা বলুন। ঘটনাটা কি? শরমের কথা, তওবা তওবা, এই কথা মুখে আনাও পাপ। ওদের আমাদের হাতে ছেড়ে দেন, আমরা এই বিচার করব। শুনুন, আপনারা উত্তেজিত হবেন না, আমি এর বিচার করছি। হ্যাঁ, আপনারা ধৈর্য ধরুন। এই এদিকে এসো, এসো বলছি। গ্রামবাসীদের অভিযোগ কি সত্য? কথা বলছো না কেন? স্যার, আমরা দুজন দুজনকে ভালোবাসি। তাহলে তোমরা অবৈধ কাজ করেছো, একথা ঠিক। এখন তোমাদের বিয়ে ছাড়া আর কোনো উপায় নেই। আমার কোনো আপত্তি নেই স্যার। মৌলভী সাহেব,
আপনি বিয়েটা পড়িয়ে দিন। আয় মামনি, এসো বাচ্চা, বসো তোমরা। তোমরা বিয়ে করেছো, আমি খুব খুশি হয়েছি। বাচ্চা, তুমি তাহলে তোমার বাবার সাথে আলাপ করো, তোমার আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে আমার নেশাকে তোমার হাতে তুলে দেবো। আরে সেই বড়লোকের মেয়ে তো? হ্যাঁ ভাইয়া, ওই নেশাকে আমি বিয়ে করেছি। তাহলে আর কোনো চিন্তা নেই। বাবা, তুমি মন খারাপ করো না তো, বাদশা উপযুক্ত কাজই করেছে। ওর বউকে ধুমধাম করে বাড়িতে নিয়ে আসবো। ওঠেন 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 ওঠেন। রানী রানী রানী, কি করছিস? থাম থাম। আমরা বিটি যাবো, বিটি যাবো না, আমরা বিটি যাবো, বিটি যাবো আমরা। যাবি যাবি, এভাবে গোলমাল করছিস কেন? এটা ভদ্রলোকের জায়গা। কি এটা তাহলে ভদ্রলোকের জায়গা? আমার হলো অভদ্র? হ্যাঁ, এ বিয়া আমি খাবো না, আমি থাকুম না। তোমাকে বিয়া তোমরা খাও। চল। ও যাবি না? ঠিক আছে, আমি গেলাম। সোজা তুমি থাকো, তুমি থাকো। মনালি বিয়া একটা করবো, দেখাই তুমি কেমনে খায়। হ্যাঁ মনালি, মনালি মরিয়া যাইবে, তবু ফেরত আসিবে না। সোজা মনালি, 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 আমরা ভিটে যাবো না নাকি? হ্যাঁ ঠিক আছে, যাবি, আমি তোদের নিয়ে যাব। তোমরা ওখানে বসো, সবাই বসো। বাবা, তুমি ভিতরে এসো, কাবিনামা পড়াতে হবে। না, আমি ভিতরে যাবো না। আমার বস্তির সকলেই যখন ভিতরে যাইতে পারবো না, তখন আমিও যাবো না। তুই যা, বিয়া পড়ায় বউ লই আয়। আসসালামু আলাইকুম। এই যে বাবাজি, আমার বিয়ে সাহেব কোথায়? জি, উনি তো নিচে। নিচে কেন? আমার বিয়ে নিচে থাকবে কেন? ওনার একটা পা নষ্ট, ক্রাচে ভর দিয়ে চলেন, তাই উপরে আসতে পারছেন না। আমার বিয়েকে আমি কাঁধে করে উপরে নিয়ে আসবো? বিয়ে সাহেব, বিয়ে সাহেব, আরে আমার বিয়ে নিচে থাকবে, এর কোনো কথা হলো? আরে আপনি কোথায় বিয়ে সাহেব? বিয়ে সাহেব, বিয়ে সাহেব, বিয়ে সাহেব, আরে বিয়ে সাহেব কোথায়? আরে আমার বিয়ে সাহেব কোথায় গেল? আসসালামু আলাইকুম। তুমি? আমি বরের বাবা। সাবধানে নামাও। এসো এসো, উঠো ওঠো। ছি 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 ছি, বড় লোকের মেয়ে যাবে রিক্সায়? তার মানে তো শ্বশুর বাড়ির লোকেরা রিক্সা চালায়। বাবা বাবা, কি সুন্দর পর্দা, এর ভিতরে বসলে খুব ঠান্ডা লাগবে। মানে এটা হচ্ছে রিক্সার এয়ার কন্ডিশন। দেখ নেশা, দেখ সেলফ লাগিয়েছে। ভাইজান, এটা তুমি ঠিক করোনি। আমার বিয়েতে একটা গাড়ি ভাড়া করতে পারোনি। ছি ছি ভাইজান, ছি। বাদশা, বাদশা,
এমন একজন তুই যে মোদের কত আপন, তুই যে মোদের কত আপন। শোন রে শোন শোন রে ভাই, তোকে যে বলে যায় কখনো কারো তুই ভাঙিস না মন। বারাত নিয়ে তোর যাবো রে, টুকটুকে বউ একটা আনবো ঘরে। বারাত নিয়ে তোর যাবো রে, টুকটুকে বউ একটা আনবো ঘরে। শোনো হে দয়াময়, আশা যেন পূর্ণ হয়, বাবা ভাইয়ের চোখে তুই যে আপন। বাদশাকে বিদেশ পাঠাবার ব্যবস্থা করি। দ্যাটস রাইট। জাপানে এক ড্রাগ ল্যাবরেটরির সাথে আমার জানাশোনা। তাহলে আর চিন্তা কিসে, বাদশাকে বিদেশে পাঠিয়ে দাও। এদিকে নেশা লায়নের মধ্যে মেলামেশা সুযোগ করে দিলে তখন নেশা নিজে থেকে বাদশাকে ডিভোর্স লেটার পাঠাবে, তখন নেশাকে আমরা লায়নের সঙ্গে বিয়ে দিয়ে দেবো। দ্যাটস রাইট। তুই তোর কোনো ক্ষমা নাই। তুই তুই আমার রাজার মনে কষ্ট দিছস, আমার রাজার চোখে পানি ঝরাইছস। বাইরো বাইরো বস্তিতে কিয়া বাইরো বাইরো বাইরো। আজ থেকে আমি মাইরে দিলাম। আজ তোকে আমি ওকে মাইরে ওরে এই বস্তি থেকে চলে যেতে কো। এই বস্তিতে থাকার কোনো অধিকার নাই। ওরে চলে যেতে কো, ওরে চলে যেতে কো, ওরে চলে যেতে কো, ওকে চলে যেতে কো। সব রেডি। এই নাও বাদশার জাপান যাওয়ার সব কাগজপত্র। থ্যাংক ইউ। সব ঠিকঠাক আছে তো চৌধুরী? অবশ্যই, তুমি একটা কাজের মতো কাজ করেছো। তোমার কাজ আমি করব না? বাদশা, তোমার এই অবস্থা কেন? কে তোমাকে মেরেছে? আমার বাবা। হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমার বাবা খুব দুঃখ পেয়েছে, আর দুঃখ পাওয়ারই কথা। নেশার এত কিছু করা উচিত হয়নি। বাচ্চা, এসো, বসো। শোনো বাচ্চা, তুমি তো জানো নেশা কোটিপতি বাবার একমাত্র মেয়ে। ছোটবেলা থেকেই অনেক আদরে আভিজাত্যের মাঝে বড় হয়েছে। হঠাৎ করে বস্তির পরিবেশ সে মেনে নিতে পারবে না, এটা তোমাকে বুঝতে হবে। সবকিছু চিন্তা ভাবনা করে আমি জাপানের এক কোম্পানির সঙ্গে তোমার ব্যাপারে আলোচনা করেছি। তুমি সেখানে কেমিস্ট হিসাবে জয়েন করবে, প্রচুর অর্থ উপার্জন করতে পারবে। সেই অর্থ দিয়ে তোমার বাবা, ভাই আর বস্তির মানুষের অবস্থার উন্নতি করতে পারবে। তারপর দেশে ফিরে
নেশাকে তোমার করে নিয়ে যেও। এই নাও তোমার পাসপোর্ট, ভিসা আর জাপান যাওয়ার টিকিট। ওকে ড্যাড। বাবা, এইখানে বসে আছোস কেন? এখানে বসলে আমি শান্তি পাই বাবা। বাদশা বস্তিতে আইছিল। এসেছিল? কোথায় আছে বাদশা? আমি তারে বস্তি থেকে খেদায় দিছি। আমার সাথে তার কোনো সম্পর্ক নাই। না বাবা না, তুমি কথা বলো না। বাদশা আমার ভাই, তোমার রক্ত শরীরে, এই সম্পর্ক ছিন্ন করা যায় না। রক্তের সম্পর্ক বড় সম্পর্ক বাবা। আমি এক্ষুনি বাদশার কাছে যাবো, ওকে আমি বাড়িতে নিয়ে আসবো। এই যে ভাই, কই যাইতেছেন? আমার ভাই বাদশার কাছে। উনি তো নাই, আজ দুপুরের ফ্লাইটে জাপান চলে গেছে। জাপান চলে গেছে? মামনি, তুমি কাঁদতেছো মামনি? চাচা, চাচা, আমি আমার জীবনটা নষ্ট করে দিলাম চাচা। বান্ধবীদের উপহার সহ্য করতে না পেরে আমি বাদশার বাবা ভাইকে অপমান করেছি, বাদশার মনে কষ্ট দিয়েছি। সবুর করো মামনি, আগে বাচ্চা জাপান থেকে ফিরে আসুক। চাচা, ড্যাডি আবার আমাকে বিয়ে দিতে চায়। বাদশার ভাই রিক্সাওয়ালা বলে ড্যাডি নাকি সমাজে মুখ দেখাতে পারছে না। সমাজ? কোন সমাজের কথা কইতাছো? যে সমাজের পুরুষগুলা কলমের খোঁচা মাইরা দিনভর অবৈধ টাকা আয় করে আর রাত ভরে মদ খাই পয়সা থাকে, তুমি এই সমাজের কথা কইতাছো? আরে যে সমাজের মাইয়ারা কোলের শিশুরে কাজের মানুষের কোলে চাপাইয়া দিয়া কুত্তার বাচ্চা কোলে লয়ে গাড়ি চালায় ঘুরে বেড়ায়, তুমি এই সমাজের কথা কইতেছো? মামুনি, সমাজের ওই সমস্ত মানুষের কথা ভাইবা নিজের ভালোবাসা স্বামীরে তুমি ভুলে যাইও না। সে গরিব হোক আর যাই হোক, স্বামী স্বামী। সত্যিকারের স্ত্রীর কাছে স্বামী কোনোদিন গরিব হয় না। টাকা পয়সা ধন দৌলতের পাল্লায় স্বামীরে কোনোদিন মাপা যায় না মামুনি। চাচা, আমি এখন কি করব? ড্যাডি লায়নের সাথে আমাকে বিয়ে দিতে চায়, মা লায়নের সাথে মেলামেশা করার জন্য চাপ সৃষ্টি করছে। এখন আমি কি করব? শোনো মামুনি, বাচ্চা জাপান থেকে ফেরত না আসা পর্যন্ত তুমি লায়নের সঙ্গে প্রেমের অভিনয় করবা। তারপর বাচ্চা দেশে আইলে তুমি সোজা স্বামীর বাড়ি চলে যাবা। চাচা। হ্যাঁ মামুনি, কথাটা মনে রেখো। হ্যাঁ ঠিক আছে, আমি এখন থেকে লায়নের সাথে প্রেমের অভিনয় করে চলবো। কিরে, উনাকে এই কাপে চা দিয়েছিস কেন? শোকেসে দামি কাপ আছে, সেগুলো তোর চোখে পড়ে না? বড় সাহেব যখন এই কাপে চা খায় তখন তো কিছু কর না, ওনার জন্য এত দরদ কেন? নিজের স্বামীর প্রতি খেয়াল নেই, পরের জন্য দরদ। কি বললি? দাঁড়া, কথা বলে শেষ করে ফেলবো। কি করছো? তুমি যাও। না, এই বাড়ি থেকে যামুগা। খোদা, তোমার দুনিয়ায় কি গরিবের বিচার নাই? রাজা, রাজা, আজ কতদিন ধরে তুই ঠিক মতো খাসো না, কথাও কস না, রিক্সাও চালাস না। রিক্সা চালিয়ে কি হবে বাবা? কার জন্য পয়সা কামাই করব? আমি জানি বাচ্চার লেগে তোর মন পুড়তাছে। আজ কতদিন হলো একটা চিঠিও লিখলো না।
এই কই যাবেন? ভেতরে যাব। প্রবেশ নিষেধ। রাখো তোমার প্রবেশ নিষেধ। এটা আমার ভাইয়ের শ্বশুর বাড়ি। তাওই সাহেব, তাওই সাহেব। কি চাও তুমি? বাদশার ফোন নাম্বার। আমি বাদশার সাথে কথা বলবো। তোমরা তাকে বস্তি থেকে বের করে দিয়েছো। বাদশা আর তোমাদের সাথে কথা বলবে না। বলবে তাওই সাহেব, বলবে। চুপ! কে তোমার তাওই? আমি কোন রিক্সাওয়ালার তাওই নই। বেরিয়ে যাও এখান থেকে। তাওই সাহেব, ছোট লোকের বাচ্চা। তাওই সাহেব, আপনার মারের জবাব দেওয়ার মতো শক্তি আমার শরীরে আছে, কিন্তু আপনি আমার বাবার মতো। আপনার শরীরে হাত ওঠালে দুনিয়ার সব বাবাকে অপমান করা হবে। তাই সন্তানের মতো আপনার মার আমি হজম করলাম। তাই সাহেব, আমি হাত জোর করে বলছি, আমার ভাইয়ের ফোন নাম্বারটা দিন। আমি হাত জোর করে বলছি। কথা বলছো? একটা রিক্সাওয়ালার সাথে। নেশা, আজ আমরা গাড়িতে যাব না, রিক্সা যাব। বলো না, যাবে কি? রিক্সাওয়ালা যাবে? আরে যাবে না মানে? ওরা তো টাকার জন্যই রিক্সা চালায়। আমার ভালোবাসা দিয়ে তোমার জীবন আমি আনন্দে ভরিয়ে দেব। আমাদের এই ভালোবাসার বন্ধন কেউ ছিন্ন করতে পারবে না। যুগ যুগ ধরে তুমি শুধুই আমার। এই রিক্সা, থামো থামো, জুতাটা নিয়ে এসো তো। এই যা না। এলে তোমার পায়ে জুতোটা পরিয়ে দিতে বলবে। পায়ে পরিয়ে দাও না, টাইট ড্রেস পরেছে তো, ওপর হতে পারবো না। দাও না। বাচ্চার বড় ভাইকে এইভাবে অপমান করা আমার উচিত হয়নি। গরিব হলেও আমার স্বামীর বড় ভাই। বাদশার প্রতি এখনো তোমার মনে দরদ রয়ে গেছে। তোমার সেই দরদ আমি আজ ছুটিয়ে দেবো। লায়ন, এরা কারা? আমার বন্ধুরা। গাড়ি চালালে না। তুমি থাকো। ওদিকে যাওয়া যাবে না। জি।
ম্যাডাম, আমি গরিব মানুষ, রিক্সাওয়ালা। এই পর্দা ছাড়া আমার আর কোনো কাপড় নাই। আপনি যদি ঘৃণা না করেন তাহলে এই পর্দা দিয়া আপনার ইজ্জতটা ঢেকে নিন। বিয়ের পর স্বামীর ঘরে মেয়েদের আপন ঘর, এখন থেকে আমি স্বামীর ঘরে থাকবো। নেশা, আমি তো ওই নোংরা বস্তিতে কিছুতেই যেতে দেবো না। ওই নোংরা বস্তিতে যাবার জন্য কি আমি তোকে আদর যত্ন করে বড় করেছি? বড় করেছো কিন্তু মানুষ করনি। এখন মানুষ হওয়ার জন্য আমি ওই বস্তিতে যাচ্ছি যেখানে মানুষ বসবাস করে। নেশা, তোর কি মাথা খারাপ হয়েছে? আমি চৌধুরীর সঙ্গে সব ফাইনাল করে রেখেছি। বাচ্চার সঙ্গে তো তালাক হয়ে গেলে লায়নের সঙ্গে তোর বিয়ে হবে। আমার জীবনে দ্বিতীয় কোনো পুরুষ আসবে না। পুরুষ নিয়ে যে স্বপ্নাইরা খেলা করে আমি তাদের ঘৃণা করি। নেশা, নেশা দাঁড়া। নেশা, নেশা তুই যেতে পারবি না। তোর দেবীও ঠিক মতো বাসায় থাকে না, তুইও চলে যাচ্ছিস। তবে কি আমি একা একা বাসায় থাকবো? হ্যালো, কে? চৌধুরী আঙ্কেল, আমি নেশা বলছি। ড্যাডি বাসায় নেই, আমিও চলে যাচ্ছি। মা বাসায় একা। তুমি? হ্যাঁ বাবা, পিতার ঘর ছেড়ে আমি স্বামীর ঘরে চিরদিনের জন্য চলে এসেছি। বস্তির এই ঘরে তোমার স্বামীরই থাকার জায়গা নাই, তুমি থাকবা কই? আমার চোখের মনি, বুকের দন বাদশাকে তোমরা কাইরে নিয়ে গেছো। এই বস্তিতে থাকার অধিকার বাদশার আর নেই। আমি ওর খেদায় দিছি, তুমি চলে যাও। বাবা, আপনার পায়ে পড়ি বাবা, আমাকে তাড়িয়ে দেবেন না। আমার বাবার সাথে সব সম্পর্ক ছিন্ন করে আমি আপনার ঘরে এসেছি। আপনাকে সেবা করার সুযোগটুকু আমাকে দিন বাবা, দিন বাবা, দিন বাবা। এই ঘর ছেড়ে আমি কোনোদিন কোথাও যাব না, কোথাও যাব না বাবা। আমাকে ক্ষমা করুন, নেশা, ওঠো বাবা, ওকে ক্ষমা করে দাও। ও তো আমাদের ঘরের লক্ষ্মী। লক্ষ্মী ঘর ছাড়া করলে অমঙ্গল হয়। রানী, নেশাকে আমার ঘরে নিয়ে যা। আর কাইন্দ না, চলো চলো যাও। চলো আইসো। নেশা আজ থেকে আমার ঘরেই থাকবে। হ্যাঁ, লায়ন। ইয়েস আঙ্কেল। যেমন করে হোক নেশাকে ওই নোংরা বস্তি থেকে তুলে আনো, যাও। আঙ্কেল, এটা আমার জন্য খুব সামান্য কাজ। রাজা, বৌমারে নিয়ে কই যাইতেছোস? বাবা, বাদশার কাছে ফোন করতে। বাদশা? আমার বাদশার কাছে ফোন করতে? আচ্ছা যাও 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 যাও। চলো, ওঠো রিক্সায়। ছি ভাইয়া, আমি রিক্সা উঠবো আর আপনি চালিয়ে যাবেন, এটা আমার বেয়াদবি হবে। দেখো নিশা, বাসা যেমন আমার কলিজার টুকরা, তুমিও আমার কলিজার টুকরা। ওঠো ভাইয়া, ওঠো ওঠো।
মারতেছেন কেন? পকেট মার, পকেট মার, পকেট মারছে। মার কি হয়েছে? শালা পকেট মারছে, ওটা থানাতে নিয়ে যান। স্যার, আমার কোনো দোষ নেই, আমি পকেট মার না। সে কথা কোর্টে প্রমাণ হবে। চল চল থানায়। বিশ্বাস করুন। শোনো না শর্মা, ও যেন বাইরে যেতে না পারে। লায়ন, দরজাটা লাগিয়ে দাও। দাদা, এত রাতে তুমি বয়ে রয়েছো কেন? ঘুমাও নাই? ঘুমামু কেমনে? রাজা নিশারে লইয়া এই দুপুরে গেছে বাদশার কাছে ফোন করতে, অহনো আসে নাই। কও কি? তোরা একটু খোঁজ কর না। এখন তো অনেক রাত, রাত পড়ার লগে লগে খুঁজতে পারি মনে। আচ্ছা খালি তো আটটাছি রে। মানুষ তো দেখি, রাজা তো দেখি না। রাজা, তুই কোথায় গেলি রে? তোরে কোথায় খুঁজু? আরে রাজা রে, তোরে কই খুঁজুম রে? খুঁজে তো বাইর করতে হইব। রাজা, ওরে আমি তো পায়ে ব্যথা, হাঁটতেও পারি না, তোরে কই খুঁজুম? তুই কোথায় গেলি? না খা, আমার ছেলের সাথে তোমার বিবাহিতা মেয়ের বিয়ে দিয়ে আমার ছেলের ভবিষ্যৎ আমি অন্ধকারে ঢেকে দিতে পারি না। চৌধুরী, নেশা আমার একমাত্র মেয়ে, বিয়ের পর আমার সবকিছু লায়নের নেশারই হবে। বাবা লায়ন, তুমি চাইলে বিয়ের আগেই আমার সব সম্পত্তি, ইন্ডাস্ট্রি আমি তোমার নামে উইল করে দেবো। তুমি শুধু কথা দাও, আমার নেশাকে তুমি গ্রহণ করবে। ইয়ে মানে আঙ্কেল, আমার ড্যাডি যা বলবে আমি তাই করব। চৌধুরী, এবার আর তুমি না করো না। কিন্তু নেশা যদি বাদশাকে তালাক দিতে রাজি না হয়, তালাকের ব্যবস্থা আমি করব। ছলে বলে কৌশলে বাদশার কাছ থেকে আমি তালাকনামা আদায় করবই। হ্যালো, কে আব্বাজান? তোমাকে একবার দেশে আসতে হয় বাবা। কেন? কোনো দুঃসংবাদ? না, তেমন কিছু নয়। ডোন্ট বি এক্সাইটেড মাই বয়। দুদিন আগে তোমার ভাই রাজা অ্যাক্সিডেন্ট করেছে। কি বলছেন? কেমন আছে আমার ভাইজান? আচ্ছা, অধৈর্য হয়েও না। আরে আমি তো আছি। মাথার আঘাতটা একটু বেশি বলে দুদিন পর তার জ্ঞান ফিরেছে। এখন বারবার তোমাকে দেখতে চাইছে। আমরা কেউ তাকে শান্ত করতে পারছি না। এই মুহূর্তে তোমাকে বড় বেশি প্রয়োজন বাবা। আব্বাজান, আমি শীঘ্রই দেশে ফিরছি। ওকে। বাদশাহ 2-1 দিনের মধ্যে দেশে ফিরবে। লায়ন জি, তোমরা এয়ারপোর্টে মোতায়েন থাকবে। বাদশাহ প্লেন থেকে নামার পর গাড়িতে তুলে সোজা গোডাউনে নিয়ে আসবে। লায়ন, আমি চাই বাদশাহ দেশে ফেরার আগেই বস্তি উঠিয়ে বাদশার ঠিকানা নিশ্চিহ্ন করে দাও। আর ওই সুইপার রহমত আর রাজাকে দুনিয়া ছাড়া করো।
আমি কি দেখতেছি? কি হলো? সব সব শেষ। কি না, কেমন করে হলো? তোরা তোরা চুপ করে এইসব ভাঙ্গা চুরিয়া সব শেষ করে ফেললো। কে করছে? এই গরিবের উপরে অত্যাচার কে করছে? কও কও, আরে চুপ করে দেখো না, কিছু কও। কারা কারা এই সর্বনাশ করলো? কারা এই সর্বনাশ করলো? বুঝছি, এই সময় খানের কাজ। এই খুদা, আর কত সহ্য করুম? ওই জালিমদের অত্যাচার আর কত সহ্য করুম? আমরা গরিব বইলা ভয়ে জালিমদের সব অত্যাচার সহ্য করি। তুমি সহ্য করো কার ভয়? তুমিও কি জালিম দেখে ভয় পাও? এইসব জালিমদের বিচার কি তুমি করবে না? নাকি 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 তোমার কাছেও এই গরিবের বিচার নাই? গরিবের বিচার নাই, গরিবের বিচার নাই, গরিবের বিচার নাই। এসব আমি কি দেখতেছি? কারা করছে এসব? ওই খানের লোকেরা। কি কইলা? ওই খানের বাচ্চা খান। আমি আইতাছি। আমি তোর বাড়িতে আগুন লাগাই দেব। আমি তোরে কোপায়া মারব। কিছু হইব না, আমি কোপায়া মারব। কোপায়া মারব। আমরা দুনিয়াতে গরিব হইয়া কেনাইছিলাম। চুপ কর! কেন চোখের পানি ফলাতেছ? কেন কেন দোষ? আমরা গরিব, আমরা কুদে আমরা শুনবো না। চুপ কর কইতাছি। আরে গরিবের জন্ম হইতে হইছে না খেয়ে মনের লিগা। বসতে কিছে? বসতে কিছে? কিটা কষ্টে বাইচে গেছে। চুপ কর! কালমিরা কইলাম এসব লাশ তাবরের ব্যবস্থা করতে হবো। আমি ঢাকা আনতে চাইতেছি। চুপ কর কইতাছি। মানুষ বানাইয়া খোদা পাঠাইলা দুনিয়ায়, ধনী রে সবই দিলা, গরিবের বিচার নাই। মানুষ বানাইয়া খোদা পাঠাইলা দুনিয়ায়, ধনী রে সবই দিলা, গরিবের বিচার নাই। খোদা, এমন একটা সন্তানের লিগা দিন রাত আমি তোমার কাছে কাঁদছি, তুমি দাও নাই। এমন একটা পোলার লিগা দিন রাত তোর কথা শুনছি, কোনো দুঃখ পাই নাই। অন্যের পোলা চুরি করতে গিয়ে জেল খাচ্ছি, তাও দুঃখ পাই নাই। কিন্তু কিন্তু আজ তুমি এমন দুঃখ দিলা খোদা। এই আবু সরকারকে কে তুমি দুনিয়া থেকে নিয়ে গেলা? কেন নিয়ে গেলা? কেন নিয়ে গেলা? এইসব জামিনের বিচার কি তোমার কাছে নাই? নাকি দুনিয়া তো কোনো বিচার নাই? খোদা তোর দুনিয়ায় অপূর্ব লীলা খেলা। তোর ইশারায় মানুষের জন্ম হয়, তোর ইশারায় মানুষের মরণ হয়, অথচ নিয়ম তৈরি করে মানুষ। এই মানুষগুলোরে তুই যখন দুনিয়াতে পাঠাইছিলি তখন তো কোনো ফিস লাগে নাই। তখন তোর কাছে পাঠাইতে ফিস লাগবো কেন? এই দুনিয়ার জায়গা জমি তো তোর, এই জমিনে লাশ কবর দিতে ফিস লাগবো কেন? কেন ফিস লাগবো? এইটা তোর কিসের নিয়ম? এই নিয়ম যদি তোর হয়ে থাকে তাইলে আমার কোনো অভিযোগ নাই। আর যদি এটা মানুষের নিয়ম হয়ে থাকে তাইলে তোর কাছে আমার ফরিয়াদ, এই নিয়ম তুই মানুষের কাছ থেকে তুই জানে। বিচারের বিচারক
তুমি ও খোদা তোমার একই বিচার মানুষ বানাইয়া খোদা পাঠাইলা দুনিয়ায় ধনী রে সবই দিলা গরিবের বিচার নাই মানুষ বানাইয়া খোদা পাঠাইলা দুনিয়ায় ধনী রে সবই দিলা গরিবের বিচার নাই মানুষ বানাইয়া খোদা পাঠাইলা দুনিয়ায় ধনী রে সবই দিলা গরিবের বিচার নাই মানুষ বানাইয়া খোদা। মাগো জন্মের পর থেকে আমি তোমার মুখ দেখিনি, তোমাকে মা বলে ডাকতে পারিনি। মা নেশা তুমি? আমার ড্যাডি বাচ্চাকে গোডাউনে আটকে রেখেছে, ওকে বাঁচান ভাইজান, ওকে বাঁচান। এখনো বল, এখানে সই করবি কিনা? আমাকে মেরে ফেললেও আমি সই করব না। ও, তাহলে তোকে মেরে ফেলেই নিশার সঙ্গে লায়নের বিয়ে দেবো, তোর সইয়ের আর প্রয়োজন হবে না। আমার ভাইজান যদি জানতে পারে আমাকে মেরে ফেলা তো দূরের কথা, তোর বেঁচে থাকার রাস্তা খুঁজে পাবি না। তোদের জন্য আফজাল হয়ে আসবে আমার ভাইজান। তার আগে আমি তোর আফজাল হয়ে দাঁড়িয়ে আছি। তুমি আমাকে রাখি একা আসিয়াছো কেন? আমাকে ছাড়া তুমি পারিবা? পারিবা না। হ্যাঁ, এইটা বাপের কাম করিয়াছ। কেমন লাগে স্বাদ?
গেলি ও মা এটা বল কেমনে কি রে একটু ছোট হলি কেমনে আমার পথে আঘাত করলেন কেমনে ওষুধ মাখিয়ে দিলাম আশা করি বড় হয়ে যাবি গা এই যে Daddy Tisha? কিনে গেল ওরে শালা ছোট হয় নাই তোরে এবার সালাম করে দিলাম রাজশাহী পাঠাই দিলাম রাজশাহী জায়গা রাজশাহী দেখো এবার ডিঙ্গি বাজি তোমার পানি খাও হইতে পারো দম থাকতে দম রিক্সায় চড়বি না এই খবর আমার মায়ের একদিন আমার মাকে তুই এই কবরে পাঠিয়েছিলি আজ আমি তোকে কবরে পাঠাবো এই কবর আমি খুলে রেখেছি রাজা আমাকে মাফ করে দাও রাজা মা তোর মাপ নাই রাজা আমি হাত জোড় করে তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইছি তুমি আমাকে দয়া করো আমার মা গরিব ছিল বলে তুই আমার মাকে দয়া করিসনি গরিবের উপর অনেক নির্যাতন করেছিস তুই আমার মা তোর নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর আগে রক্ত দিয়ে লিখে গেছে গরিবের পিছন নাই তুই গুন্ডা বাহিনী পাঠিয়ে আমার উপর অত্যাচার করেছিস বস্তিবাসীর উপর গরিবের উপর অবিচার করেছিস বস্তির মানুষ মেরে ফেলেছিস তোর শরীরে রক্ত দিয়ে এই লেখা মুছে ফেলবো তোকে মেরে প্রমাণ করব গরিবের বিচার আছে মুছে ফেল ওই লেখা আমার মা আমার জন্মের রক্ত দিয়ে লিখে গেছে আজ তোর রক্ত দিয়ে মুছে ফেল মুছে ফেল মুছে ফেল মাছ আমাকে মাফ করে দাও বাবা আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও না রাজা না এই তুই কি করলি পিতৃহত্যা মহাপাপ পিতা ও এই খান সাহেবই তোর জন্মদাতা পিতা তুমি কি বলছো বাবা মনে পড়ে খান সাহেব রুকেয়া নামের এক গরিব মাইয়ারে
যারে স্ত্রীর মর্যাদা দিবেন বলে আশা দিছিলেন, আপনার দ্বারা রোকেয়ার গর্ভে যে সন্তান আইছিল সেই সন্তান এই রাজা। গরিব বইলা রোকেয়াকে কোনদিন সামাজিক মর্যাদা দেন নাই, রোকেয়ার সন্তান রে আপনার সন্তান বলে স্বীকৃতি দেন নাই। রাজা রাজা আপনার সেই সন্তান যারে আমি আমার নিজের সন্তান রূপে মানুষ করছি। না বাবা না, আমি বিশ্বাস করি না। আমি তোমারই সন্তান, আমি একটা বদমাশের সন্তান হতে পারি না। ওকে আমি না বাবা না, পিতৃ হত্যা করিস না। সেই পিতা গরিবের উপর অত্যাচার করে, নির্যাতন করে, সেই পিতাকে হত্যা করে সারা দুনিয়ার মানুষের কাছে আমি প্রমাণ করব গরিবের বিচার আছে।